ইসরায়েলের রামাত গান শহরের একটি রেল স্টেশনের দৃশ্য এটি। ভূগর্ভস্থ রেল স্টেশনে থরে থরে সাজানো ম্যাট্রেসই এখন ইসরায়েলিদের কাছে সবচেয়ে নিরাপদ। যেই ইসরায়েল গাজার সাধারণ মানুষের কাছ থেকে শীত বর্ষায় সামান্য তাঁবুর নিচে ঘুমানোর অধিকার কেড়ে নিয়েছে, সেই ইহুদি ভূখণ্ডের মানুষ এখন প্রাণে বাঁচতে আশ্রয় নিচ্ছে বাংকারে। নেতানিয়াহু প্রশাসনের ওপর ভরসা না থাকায় অনেকের কাছেই তেল আবিব কিংবা হাইফা শহরে নিজের বিলাসবহুল বাড়ির চেয়ে এই বাংকারই নিরাপদ। I feel scared and overwhelmed, especially because I live in the densely populated area that Iran is seeming to target, and our city has very old buildings without shelters and without safe spaces. They all been planned to be shelters for case of war. These stations are planned to protect the civilians against missiles, just as we see now. বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শুক্রবার থেকে ইসরায়েল ইরানের মধ্যে পুরোদমের সংঘাত শুরু হয়েছে। সেই সময় থেকেই স্কুল আর কম গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে, কারণ প্রায় 24 ঘন্টাই ইসরায়েলের আকাশে বাজছে সাইরেন। দেশ জুড়ে বোমা আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে লাখ লাখ ইসরায়েলিকে, কর্মস্থলকেও পরিণত করা হয়েছে আশ্রয়কেন্দ্রে। বোমা বাংকারে জায়গা না হওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন ট্রেন স্টেশনে। রামাত গানের রেল স্টেশনে দেখা গেছে ইসরায়েলি নাগরিকরা মাটিতে ম্যাট্রেস বিছিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। রয়েছে অন্যান্য অনুষঙ্গ। অনেক পরিবার এসব বাংকারে আশ্রয় নিচ্ছেন, পরিবারের বয়স্ক সদস্য, বাচ্চা, এমনকি পোষা প্রাণী নিয়েও। আশ্রয় নেওয়া ইসরায়েলিরা বলছেন অনেক স্টেশন এখানে 1 দশকেরও বেশি সময় পুরনো। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে এখনও অনিরাপদ ভূখণ্ডের 26 লাখ নাগরিক। ভূখণ্ডের অর্ধেকের বেশি বাড়ি অনিরাপদ। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে অফিস সহ আর অনেক স্থান। এরপরও ভূখণ্ডটিতে এখনও অপর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।